मत कथा वचतं नित्यं मत कथा वचतं नित्यं मत कथा श्रवणे रतं मत कथा प्रीतो मनोस्वाम मत कथा प्रीतो मनोस्वाम। প্রথমেই বলেছি হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত, গীতা দিয়েই শুরু করলাম। মত কথা বাচতং নিত্যং, ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুন, যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। অর্জুন বলছে সখা কি, যারা বলতে পারে না তাদের কি হবে? সবাই তো বলতে পারবে না। ধরুন কারো বাড়ির জ্বালা, কারো বাইরের জ্বালা, তাই না? কারো জোরে হরিনাম করলে জ্বালা, হ্যাঁ গো জ্বালায় ভরা, তাহলে তাদের কি হবে? বা যে বোবা ব্যক্তি, এমন তো বহু জীব আছে যাদের কথা বেরোয় না। মানুষের কথা বেরোয়, কুকুরের কথা বেরোয়, গরুর কথা বেরোয়, বেরোয় না তো। সাপ পাখি এরা তো কথা বলতে পারে না। তাহলে সখা এমন তো বহু জীব আছে যারা কীর্তন করতেই পারবে না, তাদের কি হবে? ভগবান দ্বিতীয় শ্লোকে উত্তর দিচ্ছে মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য আমার এই প্রেমময় কথাটাকে একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করে, এতেও তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে, ইহাতেও কোনো সন্দেহ নাই। অর্জুন দেখলো অত সহজে ছাড়লে হবে না, বুঝে নিতে হবে ব্যাপারটা ভালো করে। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। হ্যাঁ, শ্রোতা যেমন হবে বক্তা তেমন হবে, এটা ভালো করে বুঝবেন। গরুর বাঁটে বাছুরে যখন মুখ দেয় আগে থেকে দুধ পড়ে কি? দুটো তিনটে থুবি মারলেই হু হু করে দুধ আসতে থাকে। শ্রোতা যদি ঠিক মনোনিবেশ করে আস্বাদন করে, ও দুধ বেরোতেই থাকবে। শ্রোতা যদি আনমন হয়ে যায়, এদিকে দুধও বন্ধ হয়। বোঝা গেল ব্যাপারটা কি? একটু মনোনিবেশ করুন। ওই পিছন দিকের মায়েদের বলছি, কথা বলার অনেক সময় পাবেন, কারণ কথা কোন মুহূর্তে বন্ধ হয়ে যাবে তার ঠিক ঠিকানা নেই। একটু শোনার চেষ্টা করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে মনেও ভগবানকে ভালোবাসা যায়। মত কথা প্রীত মনসা, আমার কাছে আসতে হবে না, আমাকে ডাকতে হবে না, আমার কীর্তন শুনতে হবে না, আমার কীর্তন গাইতেও হবে না, আমার নামও করতে হবে না, শুধু মন প্রাণটা আমার চরণে বেঁধে রাখুক, তাতেই তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। যদি বলেন এটা কি হয়, আমি প্রমাণ দেব। প্রমাণ নেবেন কি? তাহলে একটা ছোট্ট করে প্রমাণ দিয়ে দেবো। तू बोले बरबरी पांडव दय अभिमान, तू बोले बरबरी पांडवों को अभिमान, बोले बरबरी पांडव अभिमान, तू बोले बरबरी पांडवों को अभिमान। একটি ছোট্ট ছেলের নাম তার বর্বরী, চেনেন? মনে মনে কৃষ্ণকে ভালোবাসতো, কৃষ্ণও জানে কি করে, একটু বলেন। কৃষ্ণ ভালোবাসতো ভীমকে। ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরী। কিরম ভালোবাসা দেখুন ভগবানকে। যেদিন থেকে কানে তার গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের রথের সারথি হবে, সেদিন থেকে তার মনের আশা কুরুক্ষেত্রের যুদ্ধে আমি যাব। ভগবানকে যে সে এত ভালোবাসে কৃষ্ণকে, কৃষ্ণ কিন্তু জানে না, কিন্তু কৃষ্ণ চেনে বর্বরীকে, যে বর্বরীর মতো ধনুর্ধর ত্রিভুবন খুঁজলে একটাও পাওয়া যাবে না।
বয়সে কম, বয়সে খুব ছোট, কিন্তু অভিজ্ঞতায় নিপুণ। একটা মানে কুরুক্ষেত্রের যুদ্ধটাই বন্ধ করে দিতে পারবে। এটা কিন্তু কৃষ্ণ ঠিক ঠিক মতো বুঝতে পারেননি। কখন বুঝলেন? এইবার বুঝবে। কি করে বুঝবে বলছি আস্তে, কারণ আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ যদি আগেই জানতে পারতেন বর্বরীর এই চরিত্রটা, তাহলে যেমন একালব্যের করেছিল, অর্জুনকে বড় করার জন্য একালব্যের একটা আঙুল কেটে দিলেন দ্রোণাচার্যকে দিয়ে। হরি বল। তাহলে বর্বরীকেও তার আগে ভগবান ওই জায়গায় পৌঁছাতে দিতেন না, যদিও পরে দিলেন না। বর্বরী চললেন। যখনই শুনেছে কাল থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু, বর্বরী তৈরি হয়েই যাচ্ছে। কেন? সে খালি দেখতে চায় কৃষ্ণের বিচারটা সঠিক কিনা। যদি ভগবানের বিচার সঠিক না হয়, তাহলে আমি ভগবানকে অব্দি ছাড়বো না, ভগবানকে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঝেই আমি মারবো। আর ভগবানও জানে বর্বরীর হাতে যদি মরতে পারি আমি উদ্ধার হয়ে যাব। ভাবুন, কোথা থেকে বলছি? মহাভারতের পূর্ব কথা। মহাভারত লেখার আগে পূর্ব কথা লেখা হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তবে গ্রন্থটা খুব বিরল গ্রন্থ, মেলা ভার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বর্বরী আসছে। কৃষ্ণ দেখলো বর্বরী যখন আসছে, ওকে আটকাতেই হবে। ভগবান আপন বেশে গিয়েই দাঁড়ালেন। তুমি কে? আমি কৃষ্ণ। কৃষ্ণ? কিন্তু তুমি তো সেই কৃষ্ণ নয়। আমি যে কৃষ্ণকে ভালোবাসি, তুমি তো সেই কৃষ্ণ নয়। ও, তুমিও কৃষ্ণকে ভালোবাসো? কৃষ্ণ বলছে, বলে আমিও কৃষ্ণকে ভালোবাসি। জানো, এই যে বললে তোমার নাম কৃষ্ণ, আরে আমার নাম কৃষ্ণ, আর একজন কৃষ্ণ আছে, আমিও তাকে ভালোবাসি। বর্বরী বলে, ও তাই বলো, আমি ভেবেছিলাম তুমি সেই কৃষ্ণ। ভগবান বলে, দাঁড়াও, ব্যাপারটা বোঝালে বুঝতে হবে তো তোমাকে। আমি সেই কৃষ্ণ নয়। সেই কৃষ্ণ নয়? না। তুমি কোথায় যাচ্ছ এত তাড়াহুড়ো করে? বলে, তুমি কি বোকা? কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে যাবে এখন। বলে, কোথায় যাচ্ছ? তুমি যাবে না? কুরুক্ষেত্রে যুদ্ধ হবে? বলে, হ্যাঁ। কৃষ্ণ নিজে রথ চালাবে, অর্জুন যুদ্ধ করবে, পঞ্চপাণ্ডবরা একদিকে, দুর্যোধনের হাজার হাজার সৈন্য, কুরু পাণ্ডব দুজনে যুদ্ধ বাঁধবে। এইটা দেখতেই তো আমি যাচ্ছি, দেখবো কোন দলে কৃষ্ণ থাকে, কৃষ্ণর বিচারটা নিরপেক্ষ হয় কিনা। একটু ঠিকঠাক কথা বল। তুমি এইটুকুনি ছেলে, তুমি কৃষ্ণর কি বিচার করবে? ও মা, ছোট বলে মনে ধরছে না? তুমি আমার ক্ষমতা জানো? বলে, অনেক ক্ষমতা। বলে, বিরাট ক্ষমতা, কৃষ্ণকে অব্দি নাড়িয়ে দেবো, দেখো না, আমাকে যেতে দাও না খালি। ভগবান বলে, আরে তাড়াহুড়ো কি আছে, আমিও তো যাব, একসঙ্গে দুজনে যাব। তোমার কিরকম গুণ আছে একটুখানি দেখে নি, তবে তো তোমার সঙ্গে যাব। কি দেখতে চাও বলো? বলে, একটা বান মেরে গাছের এই সব পাতাগুলোকে ফুটো করে দিতে পারবে? বলে, এটা কোনো কর্ম? এ তো নিমিষেই করে দেবো। ভগবান কি করলেন? একটু ছলনার আশ্রয় গ্রহণ করে পায়ের তলে আর হাতের চেটোয় দুটো পাতা লুকিয়ে রাখলেন। বর্বরী ধনুরটা, বানটা কপালে ঠেকিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বললেন, কৃষ্ণ হে, ও কৃষ্ণ হে, তুমি তো সর্বত্র বিরাজমান। এই ছেলেটার নামও কৃষ্ণ, এ দেখতে চাইছে আমার কি ক্ষমতা। কৃষ্ণ, তুমি সেই শক্তি দাও, আমি দেখি কি হয়। যা বান মেরে দিয়েছে, একদম গাছের সব পাতায় ফুটো। মৃদু হেসে কৃষ্ণ বলে, বর্বরী, অত অহংকার করা ভালো নয়। বর্বরী বলে, তুমি কেন বললে? আমি তাও জানি। তুমি কেন বললে? আমি তাও জানি। তুমি যে দুটো পাতা লুকিয়ে রেখেছো, লুকিয়ে রেখেছো, তুমি ভাবছো সেগুলো হয়তো ফুটো হয়নি, খুলে দেখো
কৃষ্ণ সেও গেছে, খুলে দেখো কৃষ্ণ সেও গেছে। ওগো এই তো আমার, এই তো আমার গুরু কৃপা, খুলে দেখো কৃষ্ণ সেও তো গেছে। এই তো আমার গুরু কৃপা। ভগবান বলে বর্বরী তোর গুরুকে জানতে চাইছিলেন না? ধনুর্বাণ শিক্ষা তো, তা আমি বলছি তোর গুরুকে কে তোকে শেখালো এক বানে এত পাতা ফুটো? বর্বরী বলে তা তো জানি নে। তার মানে আরে কার কাছে শিখেছিস বল? বলে পৃথিবীতে যিনি ধনুর্বাণ সৃষ্টি করেছে তার কাছে। সে কে, তার নাম কি? বলে নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ে না, তবে তার আরেকটা মূল আছে, বলবো? বলে হ্যাঁ বল। যে পৃথিবী সৃষ্টি করেছে তার কাছে। ওমা, যে পৃথিবী সৃষ্টি করেছে তার কাছে তুই যুদ্ধ? ঠিকঠাক করে বল না বর্বরী, কে তোকে এই বিদ্যা শিখিয়েছে? বর্বরী বলে একটা বিদ্যা নয়, সে জানে 64টা বিদ্যা, আর 64টা বিদ্যাই আমি তার কাছেই শিখেছি। বর্বরী বলো, কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে তুই কি করবি? বলে যাকেই দেখবো এদিক ওদিক করছে তাকেই শুট। ভগবান বলে ধর কৃষ্ণ যদি এদিক ওদিক করে, বলে সবার প্রথম মারবো আমি অর্জুনকে। কেন? তার এত বড় ক্ষমতা, আমার কৃষ্ণকে দিয়ে রথ চালাচ্ছে, কেন মাইনে দিয়ে লোক রাখতে পারেনি? বর্বরীর কথা শুনে ভগবান মুখ নিচু করছে, ভগবানের চোখে জল। কিন্তু বর্বরীকে যেতে দিলে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে বিফল। কি করবে? আচ্ছা বর্বরী, তুই যে ভগবানকে ভালোবাসিস তাকে একবার দেখাতে পারবি? বর্বরী বলে তুমি দেখবে আমার ভগবানকে, সে তো সর্বত্র আছে। বৃক্ষমূল শাখা শিখে পুচ্ছ পাখা, কৃষ্ণ রূপ মাখামাখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। নয়ন মুদিয়া থাকি যে সদাই, অন্তরে কৃষ্ণ উপবিষ্ট হয়। নীলকণ্ঠে কয় নবভাবের উদয়, আমি অন্তরে গোবিন্দ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। আমি কৃষ্ণময় জগৎ দেখি। ভগবান বলে তুই একবার তাহলে আমাকে দেখা, আমি তাকে একটা প্রণাম করব। ভগবানের চাতুরিতা কোথায়? বর্বরী বলে দেখবে তুমি? তাহলে দাঁড়াও দেখাচ্ছি। চোখটা বন্ধ করে বর্বরী করজোড় করে ডাক দিলেন, হে কৃষ্ণ, হে দয়াময়, হে করুণাময়, একবার এসে দাঁড়াও। যা বর্বরী হাত জোড়ো করে চোখ বন্ধ করলো। কৃষ্ণ দেখলো এই সুযোগ, আর বর্বরীকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। বর্বরীকে লক্ষ্য করে কৃষ্ণ বাণ মারলো। দেহটা হাত জোড় করে, মজাটা দেখুন, দেহটা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, কিন্তু গলা থেকে বদনটা গিয়ে দূরে পড়ে চিৎকার করছে, কৃষ্ণ বিনা দোষে মারলে কেন? কৃষ্ণ বিনা দোষে মারলে কেন? বলো কি অপরাধ, কি অপরাধ আমি করেছিলাম? বিনা দোষে আমায় মারলে কেন? কি অপরাধ করেছিলাম? আমায় বিনা দোষে মারলে কেন? আমি কি অপরাধ
কৃষ্ণ আমায় বলো করেছিলাম বলো বলো আমায় বলো। এতক্ষণ পরে ভগবান জানতে পারলেন যে বর্বরীর অনুরাগ কতখানি। কেন? দেহ এক জায়গায়, মুন্ডু অনেক দূরে, তখনও মুন্ডু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্বরীর কাটা মুন্ডুটা বুকের মধ্যে তুলেছে। বর্বরী, বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি তুই আমায় এত ভালোবাসতিস প্রীতমনাসা। আমি বুঝতে পারিনি তোর ভালোবাসা যে এত নিখাত ছিল আমার প্রতি। বল তুই কি পেলে খুশি হবি? আমি যে অপরাধ করলাম, ভগবান হয়েও তো আমি এ জীবনে আর রেহাই পাবো নাই। পাপ তো পাপী হয়। বল রে বর্বরী, কি করলে আমার মুক্তি হবে? বর্বরী হেসে বলে, তার মানে তুমি সেই কৃষ্ণ ভগবান। এতক্ষণ পরে বুঝলাম। ভগবান জিজ্ঞেস করছে তুই কি করে বুঝলি? বর্বরী বলে, যখনই তুমি আমার মুন্ডুটা স্পর্শ করলে, মুন্ডুটা স্পর্শ করলে, সঙ্গে সঙ্গে আমি বুঝলাম তুমি সেই আমার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। ভগবান বলে, বর্বরী তোর কি চাই বল? আমি যে অপরাধ করেছি তুই যা চাইবি তোকে তাই দেব। বর্বরী বলে, কৃষ্ণ হে, আমার বড় হাসি লাগছে। কেন হাসবি কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে যাব বলে এসেছিলাম। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগেই বর্বরী শেষ। ও কৃষ্ণ, ও কৃষ্ণ, আমার মরেও বড় আনন্দ হচ্ছে। ভগবান বলে, কেন? বর্বরী বলে, কত জীব নিত্য জন্মায়, নিত্য মরে যায়, নিত্য মরে যায়, কিন্তু বলো না কৃষ্ণ কার সৌভাগ্য সৌভাগ্য। স্বয়ং ভগবানের হাতে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করে। আমার জন্ম যেমন ধন্য, আমার মৃত্যুটাও ধন্য। তবে কৃষ্ণ সত্যি তুমি দেবে? বলে, দেব। বল কি চাই? কৃষ্ণ কথা দাও। কি? 18 দিন যে কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, আমার দেহ থেকে প্রাণ যেন চলে না যায়, দেহ থেকে প্রাণ চলে না যায়। ভগবান বলে, তোর দেহ এক জায়গায়, মুন্ডু আর এক জায়গায়, প্রাণ থাকবে কি করে? তুমি বদনে শুধু প্রাণটাকে সঞ্চার করে রাখো, দুটো নয়নে প্রাণ দিয়ে রাখো, আমি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব। ভগবান বলে, তথাস্তু। 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধে তোর কাটা মুন্ডুটা কুরুক্ষেত্রের প্রান্তরে ঘুরে বেড়াবে যুদ্ধ দেখার জন্য। কৃষ্ণ কি? আর একটা কথা দাও। কি? বল কি চাইতো? বল, তুই যা চাইবি আজকে তোকে আমি দেব। আমি বুঝতে না পেরে তোকে হত্যা করলাম রে বর্বরী, বিশ্বাস কর। তুই যা চাইবি আমি তোকে দেব। বল কি কি চাইতো? বর্বরী বলে, কৃষ্ণ অন্য কিছু নয়, শুধু আর একটা জিনিস দিলেই খুশি। এই 18টা দিন আমার বদন থেকে নাম যেন সরে না যায়, নাম যেন সরে না যায়। তুমি এই কৃপা করো কৃষ্ণ, আমার নাম যেন সরে না যায়। তুমি কৃপা করো কৃষ্ণ, নাম যেন সরে না যায়। তুমি এই কৃপা করো
কুরুক্ষেত্রের যুদ্ধে রইল বর্বরী। 18 দিনের শেষ দিন যখন যুদ্ধ শেষ, বর্বরী বলল কৃষ্ণ বিদায় দাও। কোথায়? তোমার দুটো রাঙা চরণে আমাকে থাকতে দাও। ভগবান কি করলেন? বর্বরীর কাটা মুন্ডু নিয়ে কোথায় পাঠালেন? বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে গেল। তাহলে মত কথা প্রীত মনসাং, কেউ যদি মন প্রাণ দিয়েও আমাকে ভালোবাসে অর্জুন, তার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কে আইন করে দিলেন যে গৌর চন্দ্রিকা ছাড়া কোনো লীলা হবে না? সেই ভদ্রলোকটিকে আপনারা জানেন কি? যে তিন প্রভু, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু, তিন প্রভু কলিকালে হঠাৎ অপ্রকট হলেন। তিনজন অপ্রকট হয়ে যাওয়ার পর এই কলিযুগে এই তিনজন এক জায়গায় মিলিত হয়ে বললেন, হ্যাঁ গো কি? মহাপ্রভু বললেন, দাদা কি? আচার্যদেব বলুন, প্রভু আমরা তিনজনেই তো চলে এলাম। ভক্তি তত্ত্বটা যাজন করে তো কলির জীবকে দেখিয়ে এলাম না কিভাবে তারা ভক্তির পথে চলবে। কি করবে প্রভু? চলো কলিযুগে তিনজনে আবার যাব। আবার? হ্যাঁ, সেই তিন প্রভু কলিকালে আবার প্রকট হলেন। কে কি রূপে এলেন জানেন কি আপনারা? আচ্ছা একটু বলবো, তাহলে চলুন আগে শুনে নি ওটা, তারপর গৌরচন্দ্রিকায় হাত। কে কি রূপে এলেন? ওগো শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলা সে, ওগো শ্রী চৈতন্য ছিল যে শ্রীনিবাস হইলা সে, শ্রী আচার্য হলো শ্যামানন্দ। ওগো শ্রী আচার্য হইল দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয়, যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়। নিত্যানন্দ যারে কয়, নিতাই গৌর হরি হরি বল। তারে কয়, নিত্যানন্দ যেই হয়, যেই হয়, ঠাকুর নরোত্তম তারে কয়। নিত্যানন্দ যেই হয়, ঠাকুর নরোত্তম সেই হয়। ঘোরে কলি জীবে ঘোর কলি জীবে দেবাতে আনন্দ। ঘোর কলি জীবে দেবাতে আনন্দ। আবার তিনজনে এসেছে গো, তিনজনে এসেছে গো, তিনজনে তিনজনে এসেছে গো। তিনজনে এসেছে গো, ঘোরে কলি জীবে উদ্ধারিতে বলি জীবের দশা বলি হেরে। নিতাই গৌর হরি 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 বল। কলি জীবে উদ্ধারিতে আবার তিনজনে এসেছে গো। বাংলাদেশ খেতুরিতে নিত্যানন্দর আবেশ অবতার হয়ে জন্মালেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়।
যিনি এই আইনটি প্রচলন করলেন, যদি কোনো ব্যক্তি লীলা কথা শ্রবণ করে আগে তাকে গৌরচন্দ্রিকা শুনতেই হবে। ওই যে পদে বলা আছে না, নরোত্তম দাস ঠাকুরের একটা পদে, যে পদটির প্রথম লাইন হচ্ছে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, কে? হৃদয় নির্মল ভেলো তার। তাই তো বলা আছে না, যে গৌরাঙ্গের নামলয় তার হয় প্রেমোদয়, মুই তারে যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য নীলা তাহে স্ফুরে, সেজন ভকতির অধিকারী। এই পদেরই শেষের দিকটা আছে না, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। অতএব যদি কোনো ব্যক্তি গৌর লীলা না শোনে, গৌর কথা না শোনে, তার ব্রজ যাবার অধিকার নাই। বোঝা গেল? আরো সহজ করে বলি, তামকি তাম্বুরে মেদো সাসো কি ধার, বলো জয় সিয়া রাম। আপনার দেখবে